ওয়াইফাই রাউটার দূরে থাকার কারণে নেট সব জায়গায় ক্যাপচার করতে পারছে না, ওয়াইফাই নেট স্পিড স্লো। বন্ধুরা এখন আপনার কাছে দ্বিতীয় কোনো রাউটার নাই বা দ্বিতীয় কোনো রাউটার ব্যবহার করতে চাচ্ছেন না, তাহলে বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্যই। বন্ধুরা রাউটার থেকে অনেক দূরে থেকে ওয়াইফাই নেট স্পিড অনেক ফাস্ট করার জন্য আমাদের একটিমাত্র অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আর সর্বপ্রথম হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাবো আমার নেট স্পিডের অবস্থা কেমন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু নেট স্পিড অত একটা ভালো না, আমি কিন্তু অনেক দূরে আছি। তো আমার নেট স্পিড ফাস্ট করার জন্য আমি প্লে স্টোরেতে একটি মাত্র অ্যাপ্লিকেশন লিখে সার্চ করলাম, আমি এটিকে ডাউনলোড করে নেব। আপনার অ্যাপ্লিকেশনের অ্যাপসটির আইকনটি চিনে রাখুন। অলরেডি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য লিঙ্কটা ডিসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি অ্যাপসটি ডাউনলোড করে নিলাম, আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে গেল। তো বন্ধুরা এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করা। তো আমি ওপেন করলাম। তো এখন হচ্ছে যদি অ্যালাউ চাই অ্যালাউ করে দিতে হবে এরকমের। তো এখান থেকে টিক মার্ক করে দিবেন, দেন হচ্ছে কন্টিনিউ। তো এখান থেকে হচ্ছে আপনার এই অপশনটি অন করে দিবেন, এটিকে টিক মার্ক করে দিবেন। দেন হচ্ছে আপনাদেরকে আমি একটু দেখাই, এখানে কিন্তু কোনো ডিভাইস নাই, মানে আমি যে ওয়াইফাই ইউজ করতেছি এটা কিন্তু এখনও এই অ্যাপসের মাধ্যমে আমি কানেকশন করি নাই। তো এই চ্যানেল অপশনটিতে আসবেন, এখান থেকে আপনি এই অপশনটি সিলেক্ট করে দেবেন 5G। তো ওটা যখন সিলেক্ট করে দেবেন নেট কিন্তু 100% এটা কিন্তু স্পিড বেড়ে যাবে। তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে উপরে যে রিফ্রেশ বাটনটা আছে এটির উপরে ক্লিক করে আমাদের ওয়াইফাই কানেকশনটা এটা হচ্ছে রিফ্রেশ করা। তো এটি করার আগে হচ্ছে আপনি ফোন থেকে হচ্ছে লোকেশন অপশনটি এটা অন করে দেবেন। দেন হচ্ছে ইন্টারফেসটা এরকমের আসবে, আমাদের কিন্তু ওয়াইফাইয়ের কিন্তু অ্যাড্রেসটা এখানে শো করছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের হাতের আঙ্গুল দিয়ে স্ক্রিনটা একটু স্ক্রল করা নিচের দিকে 1 থেকে 2 বার। তো ইন্টারফেসটা এরকম শো করবে, তখন কিন্তু হচ্ছে আপনার হাতের আঙ্গুল দিয়ে কিন্তু এরকম স্ক্রিনটা স্ক্রল করলে আমাদের কিন্তু অটোমেটিক কিন্তু ওয়াইফাই স্পিড বেড়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগে যে রকমের অবস্থা ছিল এখন কিন্তু আমার কিন্তু ওয়াইফাই নেটওয়ার্ক স্পিড কিন্তু অনেক অনেক বেড়ে গেছে, কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। বন্ধুরা এরকম কিন্তু হচ্ছে আপনি আপনার নিজের ফোনের কিন্তু স্পিড বাড়িয়ে নিতে পারেন। অনেক দূর থেকেও কিন্তু আপনি যে কোনো ওয়াইফাইয়ের যদি অ্যাক্সেস থাকে তাহলে কিন্তু এরকম স্পিড বাড়িয়ে নিয়ে আপনি ইউজ করতে পারবেন। তো আমি এক্সাম্পল আপনাদেরকে আমি ভিডিও চালু করে দেখাচ্ছি, এটা কিন্তু একদমই লাইভ প্রুফ। শুধু তাই নয় বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এটিকে পুনরায় আগের মতো করে আবার দেখাবো এটা কতটুকু ট্রাস্ট অ্যাপ্লিকেশনটা। তো বন্ধুরা আমি আবার এটিকে 2G-কে অন করে দিয়ে আমি এটাকে আবার রিফ্রেশ বাটনে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু আবার পূর্বের মতো নেট স্পিড কিন্তু স্লো হয়ে গেছে, ওয়াইফাই কিন্তু তেমন একটা পাচ্ছে না। আপনারা একটু খেয়াল করলে দেখবেন আমার চার্জার আইকনের হচ্ছে বাম পাশে যে ওয়াইফাই যে আইকনটা আছে এটা কিন্তু একদমই কী অবস্থা হয়ে গেছে, আগের মতো স্লো হয়ে গেছে। তো আমি এটিকে আবার পুনরায় এটাকে 5G করে দিব, দেন হচ্ছে হাতের আঙ্গুল দিয়ে একটু স্ক্রল করব। বন্ধুরা দেখুন আমার কিন্তু আবার নেটওয়ার্ক স্পিড কিন্তু একদম ফুল প্রসেস দিচ্ছে, 5G পেয়ে গেছে। তো বন্ধুরা এটিকে হচ্ছে আপনি সবসময় অন করে রাখবেন ওয়াইফাই চালানোর সময়। আপনি যদি দূরেও চলে যান, যদি হচ্ছে 100 গজের শেষ সীমানায় চলে যান তাহলে কিন্তু ওয়াইফাইটা পাবে, অতি দূরে গেলে তেমন একটা পাবে না। তবে 100 গজের পাশাপাশি হচ্ছে কিছুটা কম বেশ থাকলে সমস্যা নাই, ভালো চলবে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা আপনাদেরকে একটি আমি রিকোয়েস্ট করব, আমি কখন আপনাদেরকে আমি হতাশ করব না, আপনারা সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জন্য রইল শুভকামনা। ভিডিওটি দেখার জন্য অসংখ্যবার ধন্যবাদ জানাই। তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে ইনশাল্লাহ আগামী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।